হ্যালো অ্যাসপিরেন্ট, সহজে শেখা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা একটা ট্রান্সলেশন দেখব। সামনে ডেসক্রিপটিভ এক্সাম, তো তার জন্য চাই র্যান্ডম প্র্যাকটিস। তো চলো শুরু করা যাক। তো এটা একটা প্যাসেজ, তো আমি বোঝার সুবিধার জন্য লাইন করে লিখে এনেছি। তো দেখো, প্রথম যে লাইনটা, সেই দিনই 7 ভাই মহা খুশি হইয়া টাকা কড়ি নিয়া তাড়াতাড়ি ঘোড়ার ডিম কিনিতে গেল। তো সেই দিন, অন দ্যাট ভেরি ডে, 7 ভাই, দ্য 7 ব্রাদার্স, খুশি হইয়া, মহা খুশি হইয়া, বিং ভেরি হ্যাপি, কোথায় গেল? টাকা কড়ি নিয়া তাড়াতাড়ি ঘোড়ার ডিম কিনিতে গেল। তাহলে কি? ওয়েন্ট আউট কুইকলি উইথ মানি টু বাই দ্য মেয়ার্স নেস্ট। মেয়ার্স নেস্ট মানে কি? ঘোড়ার ডিম। তাহলে পুরো লাইনটা কি হলো? অন দ্যাট ভেরি ডে, দ্য 7 সিস্টার্স বিং ভেরি হ্যাপি ওয়েন্ট আউট, কিনতে গেল, কুইকলি উইথ মানি টু বাই দ্য মেয়ার্স নেস্ট। তারপরের লাইনটা দেখো, বাজারের মতো দোকানদার ঘোড়ার ডিমের কথা শুনিয়া হাসিয়া খুন। তাহলে অল দ্য শপকিপার্স ইন দ্য মার্কেট, মানে মার্কেটের মধ্যে সমস্ত দোকানদার, ব্রাস্ট আউট মানে কি? মানে ফেটে পড়া কোনো কিছু। তাহলে এখানে ব্রাস্ট আউট অফ লাফিং মানে হাসিতে ফেটে পড়া। এখানে ব্রাস্ট আউট কিন্তু একটা ফ্রেজাল ভার্ব। হিয়ারিং শুনে, কি শুনে? অ্যাবাউট দ্য মেয়ার্স নেস্ট, ঘোড়ার ডিমের কথা শুনে। তাহলে পুরো লাইনটা কি হলো? অল দ্য শপকিপার্স ইন দ্য মার্কেট ব্রাস্ট আউট লাফিং হিয়ারিং অ্যাবাউট দ্য মেয়ার্স নেস্ট। তারপরের লাইনটা কি? যে ছেলেরা কোথাও ঘোড়ার ডিম কিনতে পাইল না। সো দ্য বয়েজ কুড নট বাই দ্য মেয়ার্স নেস্ট এনিওয়্যার। তাহলে এই যে কোথাও পাইল না, কোথাও, এই কোথাও শব্দটা হলো কি? অ্যানিওয়্যার। তারপরে কি করিবে? হোয়াট দে উড ডু, কি করিবে? ব্যবসা করা হইল না। দে কুড নট স্টার্ট এ বিজনেস, তাহলে কি? বিজনেস করতে মানে ব্যবসা করা তাদের আর হলো না। তারপরে লাইনটা দেখো, মনের দুঃখে 7 ভাই একখানে বসিয়া কাঁদিতে লাগিল। তো 7 ভাই, সো 7 ব্রাদার্স, সিটিং অ্যাট এ প্লেস, একখানে বসিয়া, স্টার্ট উইপিং, উইপিং কাঁদিতে লাগিল। এক খুব শেয়ানা লোক, শেয়ানা লোক কথাটা কি? শ্রিউড পার্সন মানে খুবই চালাক ব্যক্তি। তো এ ভেরি শিউড পার্সন ওয়াজ পাসিং, সেইখান দিয়া যাচ্ছিল, মানে যাচ্ছিল, বাই দ্যাট প্লেস, সেইখান দিয়া। তাহলে পুরো লাইনটা কি হলো? এ ভেরি শ্রুয়ার্ড পার্সন ওয়াজ পাসিং বাই দ্যাট প্লেস। তারপরে কি? সে জিজ্ঞাসা করিল, হি আস্কড দেম, তোমরা কাঁদিতেছ কেন? ওয়াই আর ইউ উইপিং, উইপিং মানে কিন্তু কাঁদা, মানে ফুপিয়ে ফুপিয়ে যে কাঁদা বলে, কান্না করে, সেই কান্নাটাকে উপিং বলা হয়। তাহলে ওয়াই আর ইউ উপিং। তারপরে সওদাগরের 7 ছেলে বলিল, সওদাগর শব্দের অর্থ কি? শব্দটাকে কি? মার্চেন্ট, মানে যারা ব্যবসা বাণিজ্য করে তাদেরকে সওদাগর বলা হয়, মার্চেন্ট। তো তাহলে এখানে যেহেতু প্রশ্ন করছে যে তোমরা কাঁদিতেছ কেন, তাহলে তার তো উত্তর দেবে। তার জন্য এখানে কিন্তু আমি সেইড লিখিনি, লিখেছি কি? রিপ্লাইড, উত্তর দিল। দ্য 7 সন্স অফ দ্য মার্চেন্ট রিপ্লাইড, কি রিপ্লাই করলো? দেখো, আমরা ব্যবসা করিব, ঘোড়ার ডিম কিনতে গেলাম, পাইলাম না। উই ওয়ান্ট টু বাই দ্য মেয়ার্স নেস্ট টু স্টার্ট এ বিজনেস বাট কুড নট গেট ইট এনিওয়্যার, কিন্তু কোথাও পাইলাম না। তারপরে দেখো, শেয়ানা লোকটি বলিল, তাহলে দ্য শ্রিউড ম্যান সেইড, বটে, ইট ইজ সো, তাহলে বটেটাকে আমি কি লিখলাম? ইজ ইট সো? তাই তোমরা
তোমরা আমার সঙ্গে এসো। তা হলো ওয়েল। কাম উইথ মি, তোমরা আমার সঙ্গে এসো, আমি তোমাদিগকে ঘোড়ার ডিম দিব। অ্যান্ড আই শ্যাল গিভ ইউ দ্য মেয়ার্স নেস্ট, আমি তোমাদেরকে ঘোড়ার ডিম দেব। তাহলে পুরো লাইনটা কি হলো? দ্য শ্রিউড ম্যান সেইড, ইজ ইট সো? ওয়েল, ইউ কাম উইথ মি অ্যান্ড আই শ্যাল গিভ ইউ দ্য মেয়ার্স নেস্ট। তাহলে এই ছিল আজকের ট্রান্সলেশনটা। তো এইরকম প্র্যাকটিস ক্লাস আরও আসবে। এগুলো কিন্তু সবই PYQ, কোনো না কোনো পরীক্ষাতে এসেছে, আমি সেখান থেকেই তুলে দিয়েছি। এমন ক্লাস করার জন্য সহজে শেখা চ্যানেলের সাথে থাকো, ফলো করো, নিজেরা প্র্যাকটিস করো, সবসময় পজিটিভ থাকো। থ্যাংক ইউ।